করে দিতে পারত। তো শয়তান যে সেজদা দিবে না আল্লাহ তো জানতো, তো আল্লাহ এই খেলা খেললো কেন? তো এখানে আমরা অনেকে মাহজুর হয়ে যায়, উত্তর দিতে পারি না, ঠিক না? উত্তরটা শিখে নেন। অনেক নাস্তিকেরা আছে যে বলে যে শয়তান তো ভুল করে নাই, শয়তান শুধুমাত্র আল্লাহর যে অস্বীকার করেছিল, আল্লাহ তো আলিমুল গায়ব জানে আগে পিছনে যে শয়তান সেজদা দিবে না, সে যে শয়তান হবে এটা তো আল্লাহ জানতো, তো কেন হলো? তো এটা প্রশ্নের উত্তর যদি দিতে যায় তাহলে একটু আপনাদেরকে সামনের দিকে, একটু আইনের দিকে নিয়ে আসি। একটা আঁকা বাঁকা রাস্তা যদি আপনার সামনে দেওয়া হয় আর আপনি বাইক নিয়ে যদি যান, বলেন দেখি হর্ন দেওয়ার দরকার আছে না? আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সবকিছু ওকে আছে, আপনি যদি হর্ন না দেন আর কেউ যদি এসে আপনার ধাক্কা দেয়, আপনার অন্যায়, ঠিক না? ঠিক জোরে বলে। এখন আপনি হর্ন দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা পার হচ্ছেন, দেখতেছেন পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই, আপনার হর্ন দেওয়া কি লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে? আপনি আগে জানতেন না যে সামনে হর্ন দিলে লোকজন থাকলে সরে যাবে, না থাকলে ফাঁকা থাকবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে হর্ন দেওয়া। এজন্য আল্লাহ তাআলা জানতো যে শয়তান সেজদা দিবে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার হুকুম মানলেই মুমিন, না হলে শয়তান। আমার হুকুম যদি মানে তাহলে সে মুমিন, মুসলমান, আর আমার হুকুম যারা মানে না এরাই হচ্ছে শয়তান। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? আজকেও সমাজের মধ্যে অসংখ্য মানুষ যারা দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা মুসলমান না। কথা ধরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা যদি নামাজি হয় তাও কি হবে? এখন আর কয় না, কি হবে? জোরে বলেন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালিত করে না, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারা জালিম। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। যারা নিজের উপর